তাহলে এটা ঠান্ডা পানি, এটা গরম পানি। যখন দেওয়া হবে দুইটা একসাথে মিক্সড আপ, 2 কেজি পানি বর্জন করতেছে, সেটা কমে মিশ্রণের দিকে আসে। 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 লিটার পানিতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানি যোগ করা হলো, চূড়ান্ত তাপমাত্রা কত? তো এটা আমরা এখানে খুব ভিজুয়ালি ফিল করি। দেখো, তাহলে 2 লিটার পানি আছে যেটা টেম্পারেচার কত? 75 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে আমরা আরও 1 লিটার পানি দিলাম যেটা টেম্পারেচার হচ্ছে কত? 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা ঠান্ডা পানি, এটা গরম পানি। যখন দেওয়া হবে দুইটা একসাথে মিক্সড আপ হয়ে যাবে এবং তাদের মধ্যে তাপের দেওয়া নেওয়া হবে। তো এখানে খেয়াল করো কি কি দেওয়া আছে। 1 লিটার পানির ভর 1 কেজি, তারপরে তার তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। 2 লিটার পানির ভর 2 কেজি, তার তাপমাত্রা হচ্ছে 75 ডিগ্রি সেলসিয়াস। পানির আপেক্ষিক তাপ এখানেও দেওয়া নাই, কিন্তু লাগবে, আমাদের মুখস্থ লিখতে হবে 4200 জুল পার কেজি পার কেলভিন। তারপরে ধরি মিশ্রণের বা চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে কত? টি, যেটা আমরা বের করব। তো এখানে আমরা একটা ফ্লো চার্ট দিয়ে রাখছি। দেখো, বর্জিত তাপ 2 কেজি পানি বর্জন করতেছে, সেটা কমে মিশ্রণের দিকে আসতেছে। আর এদিকে 1 কেজি পানি তাপমাত্রা 20 ডিগ্রি থেকে বাড়তেছে, বেড়ে কোথায় যাচ্ছে? মিশ্রণের দিকে যাচ্ছে। তো এটা হচ্ছে গৃহীত তাপ। তো গৃহীত তাপ হচ্ছে একটা Q1 আর বর্জিত তাপ হচ্ছে একটা Q2। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি কি? গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। তাহলে Q1 ইকুয়াল কি লিখলাম? Q2। তাহলে Q1 হবে কি? M1S ডেল T1। তাহলে M1 এর মান কত? 1 কেজি। তাহলে তার মান হবে 1। আচ্ছা, মানটা তো একটু পরে যাই। তো Q1 এর পরিবর্তে লিখছি M1S ডেল T1, Q2 এর পরিবর্তে লিখছি M2S ডেল T2। তারপরে খেয়াল করো, এটা থেকে যখন আমরা এই লাইনটাতে আসবো, ডেল টি এর পরিবর্তে কি লিখবো? তাপের পরিবর্তনটার পরিবর্তে কি লিখবো? সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন তাপমাত্রা না? তো আগেই বলছে যে গৃহীত তাপের সময় মিশ্রণের তাপমাত্রা বেশি থাকে, তাহলে এটা প্রথমে হয়। অর্থাৎ মিশ্রণের তাপমাত্রা থেকে এই তাপমাত্রাটা কী করতে হবে? মাইনাস করতে হবে। তো এই কারণে T-20 লিখছি। আর বর্জিত তাপের সময় মিশ্রণের তাপ কম থাকে। বর্জিত তাপ মানে যার থেকে তাপমাত্রা, যে তাপমাত্রা থেকে তাপমাত্রা কমতে থাকে সেটা হয় বেশি। তাহলে 75 হবে বেশি, আমরা লিখবো কি? 75 মাইনাস টি। গৃহীত তাপের সময় মিশ্রণের তাপ প্রথমে, বর্জিত তাপের সময় মিশ্রণের তাপ পরে। ঠিক আছে? তো এটা থেকে আমরা এটা ডেল্টি এর মানটা লিখে নিলাম। এবার দেখো মান বসায়। M1 এর মান কত কেজি? 1 কেজি। তাহলে M1 এর মান এখানে 1 কেজি। তারপরে পানির আপেক্ষিক তাপ 4200, তারপরে এটা যেমন আছে তেমনই আছে। তারপরে M2 এর ভর 2 কেজি, কেজি লেখার দরকার নেই, 2। তারপরে পানির আপেক্ষিক তাপ 4200, এটা যেমন আছে তেমনই আছে। তারপরে এখানে একটু খেয়াল করো কি করলাম আমরা। উভয় পক্ষ থেকে দেখো যে 42 উভয় পক্ষ থেকে বাদ দেওয়া যায় না? অবশ্যই যায়। তাহলে এখানে থাকতেছে কি? 1 দিয়ে এটা গুণ দিলে তো জাস্ট এটাই হবে, হ্যাঁ। আর এই পাশে থাকতেছে 2 × 75 মাইনাস টি। তারপরে এখানে এইটা আমরা গুণ দিয়ে দিই। 2 দিয়ে 75কে গুণ দিলে কত হবে? 150। 2 দিয়ে টিকে গুণ দিলে হবে মাইনাস 2টি। তারপর মাইনাস 2টি যখন এই পাশে আসবে তখন এটা মাইনাসটা প্লাস হয়ে আসবে। আর মাইনাস 20 যখন এই পাশে যাবে এটা প্লাস হয়ে এই পাশে যাবে। যখন আমরা যোগ করলাম তখন যোগ করাতে কত হয়ে গেল? 3টি। আর এই পাশে যোগ করাতে হয়ে গেল কত? 170। তাহলে আবার 3 যখন এই পাশে যাবে, গুণ থেকে ভাগ হয়ে নিচে বসবে। তাহলে 3 দিয়ে এটাকে কাটাকাটি করলে কত হবে? 56.6 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 2 লিটার 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যদি আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানি দিই, তাপ দেওয়া নেওয়ার মাধ্যমে একটা সময় মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হবে কত? 56.6 ডিগ্রি সেলসিয়াস। সহজ না? খুবই সহজ। আশা করি পারবা। চলো।